পাকিস্তান পাকিস্তান হাইরা যায় তাহলে এই কুকুরটা জবাই। পাকিস্তান হালার পুদ হালা, খালি ইন্ডিয়ার সাথে হারে আর হারে। না, ঘটনা হচ্ছে পাকিস্তানকে এটা খেলা করলো। সি 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 শেষ করে দিল দাদারা কলা। ভারতের জয়ে চারিদিকে ফাটছে বোমা, বাংলাদেশিরা চাচ্ছে এখন ক্ষমা। যারা খেলার আগে পাকিস্তানের হয়ে করেছিল দালালি, তারাই আজ খেলার শেষে পাকিস্তানকে দিচ্ছে গালি। পাকিস্তান হালার পুদ হালা, খালি ইন্ডিয়ার সাথে হারে আর হারে। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আবারও বাংলাদেশি কলা মামুনি এবং লুঙ্গি বাহিনীর পেছনে আগুন লাগিয়ে দিল ভারত। তাহলে আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ঝাঁঝালো হতে চলেছে। যে সকল বাংলাদেশি পটাশিয়ামরা বলেছিল ভারত পাকিস্তান ম্যাচের আগে বড় বড় কথা, আজকে চলুন তাদেরকেই একটু দিয়ে দেই ব্যথা। এ কেমন বাস দিল রে ভাই, পাকিস্তান রে এমন ভাবে বাস দিল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাবছিলাম পাকিস্তান জিতলে ইন্ডিয়ারে পৌঁছে একটা ভিডিও করবো, মিলিয়ন মিলিয়ন ভিউ হইব। শালা রাইরা গেল গা। এই হালা করে আর সাবুডি করবো না পাকিস্তান। পাকিস্তানটা আর বারা সাবুডি করবো না, ইন্ডিয়ার সাথে জিততে পারে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শোরের নাতিদের কি অবস্থা। কারণ কি তাদের আব্বা পাকিস্তান হেরে গিয়েছে, ভারতের কাছে জাতা খেয়েছে। আর এইসবের থেকেও মজার ব্যাপার হচ্ছে এই বাংলাদেশি পটাশিয়ামরা যে দলকেই সাপোর্ট করে সেই দলই হেরে যায়। ইন্ডিয়া কিন্তু এবার বিশ্বকাপ নিতে পারবে না, পাকিস্তানই নিবে। আমরা বাংলাদেশ থেকে তাকে সাপোর্ট করে যাব সব সময়। रुको जरा सबर करो। পাকিস্তানটা আর বারা সাবুডি করবো না, ইন্ডিয়ার সাথে জিততে পারে না। পাকিস্তান হালার পুদ হালা, খালি ইন্ডিয়ার সাথে হারে আর হারে। মনে বড় আশা ছিল পাকিস্তান ইন্ডিয়াকে হারাবে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিশোধ হবে। কিন্তু হালার পুদ হালা পাকিস্তান পারে না আর পারে না। তোরা কেন মরিস না? আমরা ঈদ মোবারক করে দাদা বাবুদেরকে জ্বালাবো, কিন্তু সেই আশা আর পূরণ হইল না। নাটকির পুত পাকিস্তান, তোরা ভারতের সাথে পাইস না, খেলি যাইস কেন? বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চার মনে খুব আশা ছিল যে পাকিস্তান ভারতকে হারিয়ে ওর মাকে খুশি করবে, সরি মানে ওদেরকে খুশি করবে। কিন্তু এরা তো আর জানতো না যে ভারত কোথায় সিংহ আর পাকিস্তান কোথায় হুনো বেড়াল। আয় হায়, আমাদের বাঙালিদের আবেগের উপর মুতি দিল পাকিস্তান। হালার সব শালারাই দেখি বাটপার, সবাই একে, সবাই আমাদের আবেগ ইমোশন নিয়ে খেলা করে। ভালো করে দেখ বাংলাদেশি পটাশিয়ামেরা, যারা কিনা দিন রাত পাকিস্তান পাকিস্তান করতে থাকিস। ভারত পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে যে তোদের এই পাকিস্তানি আম্মা তো কেঁদে কেঁদে পাকিস্তানে বন্যা বইয়ে দিচ্ছে। আর ভারত শুধু কাদাইনি, কলা গাছের সাথে ভারত কিন্তু এবার কলাও দিয়ে দিয়েছে। শেষ করে দিল দাদারা, কলা মামনের জীবন শেষ করে দিল। কলা গাছের সাথে কলাও দিয়ে দিল। এই কাজটা কোনোভাবেই ভালো হয় নাই। আজকে যদি পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা হারে তাহলে এই খাসিটা জবাই করে খাওয়ামু। আর যদি ভারতের সাথে ম্যাচটা পাকিস্তান হাইরা যায় তাহলে এই কুকুরটা জবাই করে খাওয়ামু। মনে রাখেন। কিরে পটাশিয়ামের বাচ্চা, ম্যাচ শুরুর আগে তো অনেক বড় বড় কথা বলেছিলি, এবার তাহলে কি করবি? কুত্তা জবাই করে খাবি?
আমি বরংস তোকে একটা বুদ্ধি দেই, শুধু শুধু পশুটাকে কষ্ট দিস না, তার থেকে বরংস কুকুরের গু খা তোরা। কারণ কি, ভারত পাকিস্তানকে গো হারিয়েছে। আর যদি ভারতের সাথে ম্যাচটা পাকিস্তান হাইরা যায় তাহলে এই কুকুরটা জবাই করে খাওয়ামু। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছও দাঁড়ায়, আমরা কলা গাছের পক্ষই নিব। ভাই আপনি আমরা কলা গাছের পক্ষই নই। ভাই ইন্ডিয়ার সাথে যদি কলা গাছ খেলে আপনি কি ইন্ডিয়া সাপোর্ট নাকি কলা গাছের সাপোর্ট? সেম সেম, আমরা কলা গাছের সাপোর্ট কলা গাছ, অবশ্যই। কলা গাছ। দিনরাত উটের মূত্র পান করতে করতে মনে হয় এর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এ কারণে ভারত পাকিস্তান ম্যাচের আগে অনেক বড় বড় কথা বলেছিল। আর এবার কি হলো? टपा टप मालूम ना। আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তান আজকে হাইরে যায়, আমার জলিল ভাইরে নিয়ে আজকে আমি লাইভে আসবো। আমার জলিল ভাই আমার মাথা নেড়া কইরা দিবে আর আপনারা চাইয়ে চাইয়ে দেখবে। কথা দিলাম। আর ভিডিওটা সেভ কইরা রাখেন, পরবর্তীতে আবার খুঁজে নাও পাইতে পারেন। क्या जोक मारा भाई। বন্ধুরা, শুনতে পেলেন এই ছাগলের নাতির কথা? যত বড় মুখ নয় তত বড় ছিল এর কথা। কই, এখন তো একে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় লুঙ্গির তলে টলে থাকলেও থাকতে পারে। ভাগ্যিস এর মাথার চুল কামানোর কথা বলেছিল, অন্য কিছু কামানোর কথা বলেনি, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। समझ रहे हो समझ रहे हो। গাছের পাতা জয়রা পরে তোমার কথা মনে পড়ে রে, একবারও কি আমার কথা মনে তোমার পড়ে না রে। পাকিস্তান তোমায় কি করে মনে করবে? পাকিস্তান নিজের জাঙ্গিয়ার আগুন নেভাক আগে, তারপর তোমার লুঙ্গির কথা ভাববে। নিজেদের ঘরের মাটিতে ফ্ল্যাট পিচ বানিয়ে 200-250 খুব ইজিলি করে ইন্ডিয়া, কিন্তু আজকে পাকিস্তানের বিপক্ষে তারা ফুল চুনা মাত্র 175 রান করেছে, তাও কোনো মতো করে। এর আগেও অল আউট হইতে পারতো বা রান আরো কম হইতে পারতো, কোনো মতে 175 করছে তারা। ভারত 175 রান করেও যদি তোদের কাছে সোনা হয়, তাহলে পাকিস্তান 114 করে, তাহলে কি? टपा टप मालूम ना। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবং ভারত কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ দুটোকেই একদম মুখ্যম জবাব দিয়ে দিয়েছে, একদম তাদের পেছনে পুরো আসলা বাস গুজে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এ কেমন বাস দিল রে ভাই, পাকিস্তান রে এমন ভাবে বাস দিল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পাকিস্তান যদি ইন্ডিয়ার বিপক্ষে না খেলতো, এটা ভাই উত্তম একটা কাজ ছিল পাকিস্তানের জন্য। কিন্তু দেখেন, তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের পরে বা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে, খেলার আগে তারা যে সমস্ত কথাবার্তা বলে বা ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করবে, নানান ধরনের কথাবার্তা বলে, কিন্তু দিন শেষে দেখেন ম্যাচ কিন্তু পাকিস্তান বের করতে পারে না, জিততে পারে না। ভাই জিতা তো দূরের কথা, ইন্ডিয়ার যে রান করে সেই রানের ধারের কাছেও যাইতে পারে না পাকিস্তান।